ঢাকায় মিরপুর হাসপাতালের সামনে যে যুবদল নেতা কর্তৃক একজন ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যাকাণ্ড ঘটনা ঘটে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু তার প্রতিবাদ মিছিল নিতে হচ্ছে। এমনিতে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে মিছিল আমার ভাই কোন কেন তারেক রহমান জবাব দেবে, তারেক রহমান জবাব দেয় আমার ভাই মরল কেন, এই ঘটনায় কেন তিনি এভাবেই কিন্তু স্লোগান দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দর্শক সেটি সম্পর্কে দেখার চেষ্টা করছেন, সরাসরি যারা দেখছেন আপনি আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। আমার ভাই কোন কেন চাঁদাবাজের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে চাঁদাবাজের বিরুদ্ধে চাঁদাবাজের বিরুদ্ধে যুবদলের বিরুদ্ধে যুবদলের বিরুদ্ধে লিঙ্কের পথে সন্ত্রাসের পথে লিঙ্কের পথে সন্ত্রাস যাবে পথে সন্ত্রাস যাবে পথে লিঙ্কের পথে সন্ত্রাস যাবে পথে লিঙ্কের পথে চাঁদাবাজি যাবে সে পথে লিঙ্কের পথে চাঁদাবাজি যাবে সে পথে খুনি যাবে সে পথে লিঙ্কের পথে খুনি যাবে সে পথে আমার সোনার বাংলায় খুনিদের ঠাই নাই আমার সোনার বাংলায়। দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বচত্বর থেকে আমাদের সরাসরি দেখার চেষ্টা করছি ঢাকা মিরপুর হাসপাতালের সামনে যে গত বুধবার যে একটি ঘটনা কেন্দ্র করে যে চাঁদার দাবি চাঁদা না দেওয়া এক ব্যবসায়ীকে কিন্তু বেশ কয়েকজন যুবদল নেতা তারা কিন্তু নির্মমভাবে তাকে হত্যা করা হয় এবং সেই ঘটনা কিন্তু 2 দিন পরে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ছড়িয়ে পড়ে এবং সেই ঘটনার পরপরই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা তার প্রতিবাদে কিন্তু নেমে পড়েন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন হল থেকে এসে প্রতিবাদ জানাচ্ছে। হায়নাদের মতো বর্বর নৃত্য করেছে। জুলাই পরবর্তী বাংলাদেশে এদেশের ছাত্র জনতা এই ধরনের বর্বর এই ধরনের নির্মম হত্যাকাণ্ড কখনোই মেনে নেবে না। যারা মনে করছেন বিচার হচ্ছে না, যারা মনে করছেন পার পেয়ে যাচ্ছি, তাদেরকে ভবিষ্যতের জন্য হুঁশিয়ারি দিচ্ছি, আপনার পার থেকে পাবেন কিন্তু বাংলাদেশ থেকে দিল্লিতে পার পাবেন। আপনাদের মতো সন্ত্রাসীদের জায়গা হবে না। ভাইরা এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবি জুবায়ের। আমার ভাই খুন কেন, আমার ভাই খুন কেন, ইন্টারিম জবাব দে, ইন্টারিম জবাব দে, তারেক রহমান জবাব দে, তারেক রহমান জবাব দে, মিটফোর্ডে খুন কেন, ভোলাতে দর্শন কেন, সারা দেশে চাঁদাবাজি কেন, গ্রামে গ্রামে দখলদারি কেন, হাতে বন্ধরে চাঁদাবাজি কেন। আমার ভাইয়েরা আপনারা জানেন 5 আগস্টের পর থেকে যখন আমরা চেষ্টা করেছি এই দেশে গুছিয়ে আনার জন্য, আপনারা দেখেছেন তার প্রত্যেকটা পদে পদে পদার্থী দল। আজকে আপনারা দেখেছেন সারা দেশ যেন পরিণত হয়েছে চাঁদাবাজদের অভয়ারণ্যে। প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা বন্দরে আজ চাঁদাবাজরা নির্ভুল চাঁদাবাজি করতেছে, দখলদারি করতেছে, খুন দর্শনে পুরো ছেড়ে গেছে আমাদের সোনার বাংলাদেশ। আপনারা জানেন গত পরশুদিন ঘটনা ঘটেছে মিটফোর্ডের ঘটনাটা, কিন্তু কোনো মিডিয়ায় আসে নাই। আজকে হয়তো সোশ্যাল মিডিয়া আসার কারণে আমরা আজকে জানতে পারছি এতটা নৃশংস ভাবে মধ্যযুগীয় কায়দায় মানুষকে পাথর মেরে হত্যা করা হয়েছে। চাঁদা দেয়নি বলে
দলের সদস্যরা এই লোকটাকে উলঙ্গ করে বেরিয়েছে। চাঁদাবাজ দলের সদস্যরা লোকটাকে উলঙ্গ করে বেরিয়েছে। একটা পর্যায়ে এসে তাকে পাথর নিক্ষেপ করে তার পুরো শরীর ফুটে দেওয়া হয়েছে। আজকে আমরা অত্যন্ত ব্যথিত, অত্যন্ত লজ্জিত। নতুন করে কি আমরা আবার সেই প্রস্তর থেকে ফিরে গেলাম কিনা? আমার দেশটা আজকে অশান্ত, আমার দেশে চাঁদাবাজি হয়, ধর্ষণ হয়, খুন হয়, আর লন্ডন থেকে ফোন করা হয়, প্রিয় বোন আমি তারেক রহমান বলছি, তারেক রহমান আপনি একটা দল সামলান। আপনার দল আজকে আমাদের পুরো বাংলাদেশকে আবারও সেই 5 আগস্টের পূর্বে আওয়ামী লীগের চরিত্র ফিরে নিয়েছে। আপনার দলকে আপনি সামলান। ছাত্র দল, যুব দল, বিএনপি যারাই আছেন, দয়া করে আওয়ামী লীগের প্রধানকে অনুসরণ করবেন না। যদি আপনারা করে থাকেন তাহলে আওয়ামী লীগের যাই পরিণত হয়েছিল আপনাদেরকেও বাংলার ছাত্র সমাজ সেই একই পরিণত করিয়ে দেবে। অবিলম্বে সাবধান হয়ে যান। মিরপুরে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করুন। নতুন বাংলাদেশে আমরা কোনোভাবেই কোনো চাঁদাবাজ, দর্শক, হত্যাকারীদের হাতে আমাদেরকে বাংলাদেশ থেকে দিতে আমরা পারি না। প্রিয় ভাইয়েরা, আসুন আমরা আল্লাহ তাআলার কাছে বলি, হে আল্লাহ, এরা জালিম 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 জালিমদের যে পরিণতি তুমি ছোট ছোট করেছ, নমরুদকে দেখিয়েছ, ফেরাউনকে দেখিয়েছ, সর্বশেষ খুনি আওয়ামী লীগকে দেখিয়েছ। যদি এই নব্য জালিমরা যদি এদের কপালে হেদায়েত থাকে, দয়া করে দ্রুত হেদায়েত দাও। আমরা আর পারতেছি না, পুরো বাংলাদেশটাকে আবারও সেই মৃত্যু ভূমিতে ফিরিয়ে নিচ্ছে। কপালে হেদায়েত থাকে, দ্রুত হেদায়েত দাও। আর যদি হেদায়েত না থাকে, আল্লাহ দয়া করে ধ্বংস করে দাও। নতুন করে আমরা কোনো জালিমের হাতে আমাদের বাংলাদেশকে তুলে দিতে পারি না। আমরা পারবো জুলাই আগস্টের সেই চেতনা নতুন করে বাংলাদেশে বাস্তবায়ন করতে আমরা পারবো। বাংলাদেশ তোমার ভয় নাই, জুলাই আগস্ট ভয় নাই। বাংলাদেশ তোমার ভয় নাই, 5 আগস্ট ভয় নাই। বাংলাদেশ তোমার ভয় নাই, গণ অভ্যুত্থানের ভয় নাই। যদি নতুন করে বাংলাদেশের বাড়িতে কেউ আওয়ামী লীগ খাওয়ার চেষ্টা করে, তাকে আওয়ামী লীগের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে।